এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিক গাছ দিয়ে দেয়। লিপস্টিক আছে গো, লিপস্টিক লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক আছে। ভাবিরা, বোনেরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও, লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিকগুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, তুমি আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে? হ্যাঁ রে মিনা, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস? দে, আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনিতেই পথ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো আসলাম। ও, তাহলে যা, বাড়িতে গিয়ে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো, তুমি এখানে দাঁড়াও। মা, ও মা, শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? তোর লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওখান থেকে দিবি, এত লিপস্টিক কেনা যাবে না। না মা, ওইগুলো পুরনো হয়ে গেছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। এই লিপস্টিকগুলো দেখতে অনেক অনেক সুন্দর, লাল কালারের লিপস্টিক ওগুলো। এত লিপস্টিক কিনে কি করবি? শুধু কিনে ঘরেই তো জমা করে রাখিস, কেনার পর দু একবার দিস, তারপর তো আর দেওয়ারই খবর থাকে না। এমনি ঘরে ফেলে রাখিস কেন রে? ও মা, মা, আমাকে দাও না টাকা। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা, এটাই শেষ। এই নে 50 টাকা, আর তাড়াতাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, বুঝতে পারছিস? শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে এই লাল টুকটুকে লিপস্টিক দাও। এই নে মিনা, তোর লাল টুকটুকে লিপস্টিক। এই লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, তুই দিলে তোকেই অনেক সুন্দর দেখা যাবে। লা 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 লা, লা 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 লা, কি মজা! আমি বাড়িতে গিয়ে সুন্দর করে লিপস্টিক দিব। কি রে মিনা, এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছিস? আর কিসের এত আনন্দ তোর? হ্যাঁ রে মিনা, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকে কালার লিপস্টিক কিনেছি। দেখেছিস এই লিপস্টিকটা? আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে এত খুশি। হ্যাঁ রে মিনা, লিপস্টিকটা তো দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা মিনা, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস কেমন? না রে মিনা, মা আমাকে আজকে তাড়াতাড়ি যেতে বলেছে, আমি আজকে বাড়িতে চলে যাই। আরে মিনা, অনেকদিন পর তো দেখা হলো আমাদের, একটু খেলা করি না, তারপর তুই বাড়িতে চলে যাস। এরপর মিনা সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছে, এখন আমি বাড়িতে চলে যাই, তোর সাথে আমি আবার কালকে খেলা করব কেমন? এরপর মিনা বাড়িতে চলে যায়। আরে মিনা তো লিপস্টিক না নিয়ে বাড়িতে চলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। আমি ওই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমি ওকে এই লিপস্টিকটা দেবো না, আমার কাছে জিজ্ঞেস করলে বলবো আমি এই লিপস্টিকটা দেখিনি, আর লুকিয়ে লুকিয়ে আমি এই লিপস্টিকটা দেবো। ও জানতেই পারবে না লিপস্টিকটা যে আমি চুরি করে নিয়ে এসেছি। হ্যাঁ বোন, চল চল বাড়িতে চলে যাই এই লিপস্টিকটা নিয়ে। কি রে মিনা, তোকে বলেছিলাম না বাড়িতে ফিরবি তাড়াতাড়ি, তাহলে অত দেরি হলো কেন? আমি একটু রাস্তায় বিনার সাথে খেলা করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে মা। সেটা তো বুঝলাম, তুই যে লিপস্টিক কেনার জন্য টাকা নিয়ে গেলি, কিন্তু তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পারছি না, কোথায় লিপস্টিক? ওহো, আমার তো মনেই নেই, লিপস্টিকটা আমি গাছের গোড়ার কাছে রেখেছিলাম। খেলার জন্য লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই। এখন আমি যাচ্ছি মা, লিপস্টিকটা তাড়াতাড়ি করে
যেতে হবে না, এখন খেয়ে দে তারপর যাবি, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওখান থেকে নিয়ে যায়, আমি তো বুঝতেই পারবো না। এক্ষুনি যাই, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি করিস না, কেমন? এরপর মিনা লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, আমার লিপস্টিকটা তো এখানে নাই। আমার তো একদম ঠিক মনে আছে, আমি এখানে আমার লিপস্টিকটা রেখেছিলাম। ও, মনে হয় আমি রেখে গেছি, এর জন্য বিনা ওর সাথে নিয়ে গেছে। আমি এখন বাড়িতে চলে যাই, পরে আমি ওর সাথে দেখা করে আমার লিপস্টিকটা আমি নিয়ে নেব। মা, ও মা, ওইখানে লিপস্টিকটা তো ছিলই না। আমার মনে হয় বিনা লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না মিনা, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, আমার কথা তো শুনিস না। এখন বড় হয়ে গিয়েছিস, নিজের মন মতো চলিস কেন রে? এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে, যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে মিনাকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়ের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার উপরে রেখে চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়ে বাড়িতে নিয়ে এসেছে? ওকে একটু জিজ্ঞেস করো তো। কি সব বলছিস রে শেফা? আমাদের কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়ে তোদের ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে? আমার মেয়েকে আমি এইসব 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। আমার মেয়ে ব্র্যান্ডেড লিপস্টিক পরে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছে, তুই কি না আমাকে এখানে এসে জিজ্ঞেস করছিস? এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে। বাচ্চারা তো ব্র্যান্ড আর ব্র্যান্ড ছাড়া জিনিস বুঝে না, একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আমরা এক্ষুনি চলে যাব। খবরদার বলছি, আমার মেয়ের কথা আর একবারও মুখে নিবি না। আমার মেয়ে এসব টুকাই জিনিস নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়িতে চলে যায়। মা, আমার জন্য আজ তোমাকে কত কথা শুনতে হলো, তাই না মা? আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না মা। হ্যাঁ রে মিনা, বাঘিনী ভাবি শুধু শুধু কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজকে মনটা খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে বাসায় নিয়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। মিনা, এই যে মিনা, আমি এইদিকে ফুলের রানী বলছি। তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। এরপর মিনা ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার। এই নাও, এই চারা গাছটা তুমি তোমার বাড়িতে গিয়ে রোপণ করে দেবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে, সেটাই পূরণ হয়ে যাবে। এরপর মিনা সেই গাছটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। মিনা, বাড়ির উঠোনে এটা কিসের গাছ রোপণ করলি? এই গাছটা আমাকে ফুলের রানী দিয়েছে, বলেছে এই গাছটা রোপণ করে মনের ইচ্ছা পোষণ করলে সৃষ্টিকর্তা সেটা পূরণ করে দিবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। চল এখন ঘরে চল। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিক গাছ দিয়ে দেয়। ও মা, দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর রং বেরঙের লিপস্টিক হয়েছে। মিনা, আমি জাদুর লিপস্টিক গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন তুমি এই গাছের লিপস্টিক দিতেও পারবে এবং তোমার মা চাইলে এখান থেকে লিপস্টিক নিয়ে বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। সত্যি ফুলের রানী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়ের ইচ্ছা পূরণ করেছো। ও মা, তুমি বোনকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যাও না। না রে মিনা,
আমি একটু রিমাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার একটু কেনাকাটা বাকি আছে, আর রিমার কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় কিনতে হবে। তাই তো আমি রিমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। মা, তোমাদের সাথে করে আমাকেও নিয়ে যাও না। আমার যে জামাটা অনেক পুরনো হয়ে গিয়েছে। আমারও যে একটা নতুন জামা কিনে দিলে খুব ভালো হতো। আমিও তোমাদের সাথে যাব মা, আর তোমাদের সঙ্গে গেলে আমার অনেক ভালো লাগবে। আমাকে নিয়ে যাও না মা। আরে মিনা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও যেতে হবে? আর ওখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো, তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দেব? অনেক জামা কিনে দিয়েছি, ওগুলোই পরবি। কই মা, আমার তো জামা সব পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় তোর মাকে খেয়েছিস, এখন আমার মাথাটা ঘুরে খাচ্ছিস। বড্ড বার বেড়েছিস, সব কাজ সেরে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। একথা বলে শেফা শিয়ালিনী তার মেয়ে রিমাকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কিরে মিনা, এখনো তোর রান্না শেষ হয়নি? এদিকে আমি বাজার থেকে ফিরে এলাম, এখনো তুই রান্নাই করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো মা, প্রায় শেষ হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি গিয়ে বোনকে ডাকবো। এরপর আমরা দু বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না শেষ হবে আর আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে খুব ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই। তাড়াতাড়ি রান্না শেষ কর। খা রিমা, এই বার্গার আর কোকা কোলা তোর জন্য এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন মিনাকে কিচ্ছু দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেল, না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে, এসেই খেতে চাইবে। আরে আরে, ওই দেখ, বলতে না বলতেই দেখি ও এখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো। আচ্ছা, এগুলো কি খাচ্ছে বোন? মিনা, এখন আর রিমা সবজি খিচুড়ি খাবে না, তুই খেয়ে নে যা। আর এখানে কেন এসেছিস? এগুলো বার্গার। হ্যাঁ মা, ওই তো বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটাকে কি কোকা কোলা বলে? আমি টিভিতে দেখেছি, এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই বার্গার থেকে কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এগুলো খেতে অনেক মজা হবে, তাই না? মিনা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে। কুকুরের পেটে কি কখনো ঘি হজম হয়? তুই এখান থেকে চলে যা, এভাবে নজর দিবি না, আমার মেয়েটার পেট খারাপ হবে। ও মামা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা আছে, আর আমি এত খেতে পারবো না। বোনকে একটু দাও না মা। রিমা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলো খেতে পারবে না, ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে। যা তো মিনা, এখান থেকে যা, গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেলতো। মা, তুমি রিমাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে এমন করো কেন মা? এ কথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দিই, তবুও আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামাও কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না। আমারও তো কোকা কোলা খেতে ইচ্ছে করে। আরে মিনা, এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়, আমি টাকা আর লিস্টে দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব। বাঘিনী কাকি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। আমাকে লিস্ট অনুযায়ী বাজার বুঝিয়ে দাও। হ্যাঁ রে মিনা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি।
এই নে মিনা তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে কষ্ট হয় না তোর? আর যখন শেফা শিয়ালিনী আসে, ও তো নিজেই বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট একটা বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায়? হ্যাঁ কাকি, আমারও তো রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মায়ের কথা না শুনলে যে আমাকে মারবে, এজন্যই তো নিতে আসি। আচ্ছা কাকি, কেন রে মিনা? তোমার ওই দোকানের ওই কোকা কোলার দাম দিয়ে কোকাকোলাগুলো কয় তুই টাকা কি করে? করবি? এমনিতেও তো কিনে খেতে পারবি না। দুবেলা দুমুঠো ভাতই পাস না, আবার কোকা কোলা খাবি? না কাকি, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে মিনা, মা মরা মেয়েটা। তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, এই কোকা কোলা তোকে আমি ফ্রিতে দিয়ে দিলাম। এটা বাড়িতে গিয়ে মজা করে খাবি। কিরে মিনা, এত সময় লাগালি কেন? সে কখন গিয়েছিস বাজার আনতে? এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? এই কোকাকোলা কেন এনেছিস? মা, এই কোকাকোলাটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে। আমার খুব কোকাকোলা খেতে ইচ্ছে করছিল। বাঘিনী কাকিকে বলতেই বাঘিনী কাকি বলল এটার টাকা দিতে হবে না। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস। না হলে এত দামি কোকাকোলা তোকে বাঘিনী মামি ফ্রিতে দিয়ে দিবে? তা আমি কখনোই বিশ্বাস করি না। তুই কেন চুরি করেছিস? সত্যি করে বল। না মা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না। আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। আমাকে এই কোকাকোলা বাঘিনী কাকি দিয়েছে। তুমি চাইলে বাঘিনী কাকিকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। তোর মা যে কেন তোকে ফেলে রেখে মরে গেছে, তোকেও সাথে করে নিয়ে যেত। তুই যদি এই কোকাকোলাটা খাস, তাহলে তোকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেব। ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার কর, না হলে বাড়ি থেকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। এই কোকাকোলাটা তুমি খেয়ে ফেলো। এই কোকাকোলা খেতে অনেক মজা। না রে বোন, আমি এই কোকাকোলাটা খাবো না। মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে। মা আমাকে বিশ্বাসই করলো না। আমি সত্যি কোনো টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না। আমি জানি তুমি চুরি করোনি। তুমি অনেক ভালো। তবুও যে কেন মা তোমাকে এত বকে? আচ্ছা, আমরা যদি এই কোকাকোলাটা আমাদের উঠোনে পুঁতে লুকিয়ে রাখি, এরপর কিছুদিন পর আমি আর তুমি মিলে খাবো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমরা এই কোকাকোলাটা মাটির নিচে লুকিয়ে রাখি। মা আর দেখতেও পাবে না, মাকে বলবো ফেলে দিয়েছি। এরপর সেই বোতলটি তারা মাটির নিচে পুঁতে রাখে। এখানে ওরা দুজন কোকাকোলাটা পুঁতে রেখেছে। আমি জাদু করে এখানে একটা বড় কোকাকোলার গাছ এনে দিই, তাহলে মিনার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা কোকাকোলার গাছ হয়ে যায়। আপু দেখেছো, কালকে আমরা এখানে যে কোকাকোলাটা পুঁতে রেখেছিলাম, সেখান থেকে কত বড় একটা কোকাকোলার গাছ হয়েছে। হ্যাঁ রে বোন, তাই তো দেখছি। এখানে কোকাকোলার গাছ কি করে হলো? তাহলে কি ওটা জাদুর কোকাকোলা ছিল নাকি? আমার যে খুব আনন্দ লাগছে। এত কোকাকোলা এখন আমরা খেতে পারবো বোন। এখন থেকে আর মা আমাকে কিছু বলতে পারবে না। আমি ইচ্ছা মতো কোকাকোলা খাবো। আরে, উঠোনে এই কোকাকোলার গাছটা কি করে হলো? এ কি অদ্ভুত ব্যাপার, গাছে আবার কোকাকোলা ধরে আছে। এটা কি করে হলো? মা, কালকে যখন তুমি বকেছিলে, তখন আমি আর বোন মিলে এখানে কোকাকোলাটা পুঁতে রেখেছিলাম। আমার মনে হচ্ছে সেই কোকাকোলা থেকে গাছ হয়েছে।
আমি জাদুর কোকা কোলা গাছ। এই গাছের কোকা কোলা কখনো ফুরবে না। শেফা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি মিনার উপর সবসময় অত্যাচার করো। এই গাছের কোকা কোলা শুধু মিনাই ছিঁড়তে পারবে। আর তুমি যদি মিনাকে মায়ের মতো আদর যত্ন স্নেহ করো, তাহলে তুমি এই গাছের কোকা কোলা বিক্রি করে সংসার চালাতে পারবে। ও বাবা রে, এটা তো দেখছি জাদুর কোকা কোলা গাছ। না না, আমি আর কখনো মিনার সাথে খারাপ আচরণ করব না। মিনাকে এখন থেকে আমার নিজের মেয়ের মতোই আদর যত্ন করব, আর এই গাছের কোকা কোলা বিক্রি করে সংসার চালাবো।